নমস্কার। ইতিমধ্যেই আপনারা সকলেই জানতে পেরেছেন যে কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দিরে এক ভক্তের মনস্কামনা পূর্ণ হওয়ার কারণে তিনি একটা ছোট্ট মায়ের মূর্তি দিয়ে গেছেন। এখন আপনারা স্ক্রিনে সেই নতুন মায়ের মূর্তিই দেখছেন। কি অপূর্ব সুন্দর মায়ের দিব্য রূপ, না দেখলে বিশ্বাস করা যায় না। ছোট্ট সুন্দর কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। চারিদিকে একটা গুজব শোনা যাচ্ছে যে অনেকেই বলছেন যে কৃষ্ণকালী মাকে নাকি এখান থেকে কেউ সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি আপনারা হয়তো মঙ্গলা দেবীর রিসেন্ট কিছু লাইভেও দেখে থাকবেন, যেখানে উনি বারবার বলছেন যে মাকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, এখনও পর্যন্ত সেরকম কোনো খবর নেই। আবার অনেকে এরকমও বলছেন যে হয়তো কালীঘাটে বা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে। তা দেখুন আগে কি হয়। এখনই তো এইসব ব্যাপারে গুজবে কান দেওয়ার তো কোনো মানে হয় না, না? কিছু লোক আছেন যারা গুজব ছড়াতে ভালোবাসেন। এবার ডিপেন্ড করছে যে শেষ অবধি কী ঘটছে সেটা জানা। মায়ের উপর আস্থা আছে, কৃষ্ণকালী মা নিশ্চয়ই যেটা করবেন সকল ভক্তদের কথা ভেবেই করবেন। সকলের সুরক্ষার কথা মাথায় রেখেই তিনি যেটা করার সেটা করবেন, কারণ তিনি ঈশ্বর, আমরা নই, আমরা ভক্ত কেবলমাত্র। এবং বেশ কিছু আছেন ভক্ত বলুন বা দর্শক বলুন, যারা এসে এসে তলায় উদ্ভট কমেন্ট করছেন, বড় বড় মেসেজ লিখছেন। একটা কথা আমি তাদের উদ্দেশ্যে বলবো, ফাঁকা আওয়াজ ছড়াবেন না। আপনার ভালো না লাগলে আপনি অ্যাভয়েড করুন। অনেক কিছুই তো ইউটিউবে হয়, তা সেগুলো কি সবাই আমরা সব কিছু দেখি না? তো দেন অ্যাভয়েড করুন। আমরা তো অনেক কিছুই অ্যাভয়েড করতে বাধ্য হচ্ছি। আমরা তো কৃষ্ণকালী মায়ের প্রচার করেছি, কোনো ব্যক্তি বিশেষের প্রচারে তো নেই। আমরা এখানে একজোট হয়েছি কৃষ্ণকালী মায়ের আরাধনার জন্য। কৃষ্ণকালী মায়ের ভক্ত আমরা, তাই আমরা এখানে একজোট হয়েছি। কাউকে ছোট করা বা বড় করা আমাদের উদ্দেশ্য নয়। কোনো দিন মঙ্গলা দেবীকে বলতে শুনেছেন এই ধরনের ফালতু কথা? না, উনি বলেন না। ব্যক্তি পূজা নয়, মায়ের আরাধনাই হয়ে উঠুক আমাদের সকলের পরম কর্তব্য, চরম চাওয়া। মায়ের চরণে যেন আমাদের সকলের মতি থাকে, এটাই তো শেষ চাওয়া হওয়া উচিত, তাই না? আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে কী করে বেলেরাতে আসবেন এবং কী করে কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দিরে পৌঁছবেন। এখন দেখছি যে অনেক ভক্ত আসছেন এবং সেই সূত্রেই আমার মনে হলো যে মঙ্গলা দেবীর সাথে তো সরাসরি যোগাযোগ করা সম্ভব নয়। আগের আমি একটি ভিডিওতে ছোট্ট করে ব্যাপারটি বলেছিলাম এবং সেই ভদ্রলোকের ছবি ও ফোন নাম্বারও আমি দিয়েছিলাম নাম সমেত। এবারেও আমি ব্যাপারটা আরেকবার উল্লেখ করতে চাই। তিনি হলেন এই যে বাবুদা। বাবুদা হচ্ছেন মায়ের খুব পরিচিত। এই যে নাম্বারটা দেখছেন 6296668007 এই নাম্বারটায় কল করে বাবুদার সঙ্গে আপনারা পুজোর মুহূর্ত, মঙ্গলা দেবীর সাথে কীভাবে যোগাযোগ, কীভাবে কথাবার্তা বলবেন, কি করবেন বা কীভাবে পুজো দেবেন, সময় কবে বন্ধ থাকছে, কবে খোলা থাকছে, বিশেষ ভোগ কী, সব খবর আপনারা এনার কাছে পাবেন। এবার যারা এইখানে থাকতে চান বেলেরাতে, তো এই বাবুদার সাথে আগে কোইন্সিডেন্টালি দুজন ভদ্রলোকেরই নাম বাবু। তো এই দাদার সাথে যোগাযোগ করবেন 800115800591 এই নাম্বারে। কথা বলে নিতে পারবেন, কোথায় থাকবেন, এসি নন এসি, কখন চেক আউট, কখন চেক ইন, সব ডিটেলস এনার কাছে আপনারা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটাই কথা বলবো যে দুমদাম করে টাকা পয়সা পাঠাবেন না কাউকে। দেখুন, সবটাই কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দেখুন, যেভাবেই হোক টাকা পয়সা পাঠানোর ব্যাপারটা আপনারা একটু অ্যাভয়েডই করবেন। এই ধরনের ব্যাপারগুলো খুব একটা সেফ নয়। হঠাৎ করে অনলাইনে কোনো অজানা ব্যক্তিকে টাকা পাঠিয়ে দেওয়া, তো যাবেন, কথা বলবেন, ফোন করে কথা বলে যদি আপনার মনে হয় ব্যাপারটা বিশ্বস্ত, তবেই কিন্তু এগোবেন। আমি কিন্তু ইতিপূর্বেই আমি বলেছি যে এইসব ব্যাপারে কিন্তু আমি পছন্দ করি না। এসব কথাবার্তা বলার একটা সমস্যা কি জানেন? বিরোধী পক্ষ হৈ 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 করে উল্লসিত হয়ে উঠবে। আরে দেখুন, এদের তো নিজেদের লোকের উপরে ভরসা নেই। না, চারিদিকে যে ধরনের ফ্রড হচ্ছে এবং যে সমস্যা তৈরি হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি করাকে কেন্দ্র করে, সেই হিসাবে এইটুকু তো কষ্ট আমরা নিতেই পারি, তাই না? ধন্যবাদ, নমস্কার।